লীলা শ্রবণ করব। এই সন্ধ্যাকালে সবাই মিলে একটু যে কজন আছে একটু গৌরী সন্ধ্যা বিবাহ না শ্রবণ করব। ছোট মুখে একটা বড় কথা বলি, আমি তেমন কিছু জানি না, সাধন জানি না, ভজন জানি না। আমি অনেক জায়গায় যাই, আমি দেখেছি, আমি বিরামপুরেও গান করে গিয়েছি, কিন্তু একবার হরি বল বললে আমি দেখেছি সবাই বাবু তোলে। এখানে কি বাবু তুলতে কোনো অসুবিধা আছে? এখানে তো কোনো ক্যামেরা নাই। আরে বাহুটা তো সারেন্ডার হয়ে যান তার কাছে। বাহুটা তোলা মানে তার কাছে আত্মসমর্পণ করে দিলাম। দয়াময়, যখন আমার এই জন্ম থেকে প্রাণ পাখিটা বাড়িয়ে যাবে, যখন আমার স্ত্রী পুত্র কেউ আমায় চাইবে না, তখন তুমি আমায় এসো হাত ধরে পারে করে নিয়ে যাবে না। মনে প্রশ্ন আসে না? সবই তো আমার, এই বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, কন্যা আমার, স্ত্রী আমার, পুত্র বধূ আমার, সবই যদি আমার, জমি আমার, গাড়ি আমার, তবে আমি কার? সবই যদি হবে আমার, সবই তো আমার, তবে যখন চলে যাব চারজন আর কাঁধে করে, যখন যাব বাসে দোলাই করে, তখন তোমার স্ত্রী পুত্র বধূ কেন পথের ধার থেকে মাটির মালসা গড়িয়ে এনে গোবর জল ছড়া দিয়ে দেবে? কেন মা? সবই যদি আপন, তাহলে তোমার গোবর জল ছড়া দিয়ে ফিরে ছাড়া করে দিচ্ছে কেন? প্রশ্নটা মনে আনতে পারে মা। যার জন্য আপনারা 1 টাকাও খরচা করেন না, যার জন্য, যাকে সেবা দেওয়ার জন্য আমাদের কোম্পানি থেকে থালা করে দিয়েছে, এই যে এই সাইজ, এইটুকু থালা, আর এই 1 ফোঁটা জল ধরবে ছোট্ট গ্লাস, আর 2টো টনচিপের মতো লবণ দানা। যার জন্য 3 টাকার লবণ দানা, সেই এক সময় আপনাকে বার করবে। আর যার জন্য 50 টাকার মাখা সন্দেশ, সেই একদিন লাথি মেরে আপনাকে ঘর থেকে বার করে দেবে। দিন থাকতে, দিন থাকতে, সময় থাকতে তার চরণে একবার আশ্রয় না, তার চরণে একবার স্মরণ নিয়ে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেঁদে নাও। তাকে যদি ডাকতে না পারো, তবে নরজনম বিফলে যাবে মা। বলছে 84 লক্ষ যদি ভ্রমণ করে এই নরদেহ ধারণ করেছে, অত সহজ নয় মা। কত সাধক ভজনের ফলে আমরা এই নরদেহ পেয়েছি, তাকে আমরা হেলায় ফেলে দেব? তা হয় না মা। দিন থাকতে, সময় থাকতে একবার গোবিন্দ চরণ স্মরণ নিয়ে, একবার নিতাই গৌরের চরণ স্মরণ নিয়ে আমরা একবার তার নাম করব। মা, আরো কিছু কথা বলে যায়। লীলা তো আমরা সবাই শ্রবণ করি, কিন্তু লীলার বিষয়বস্তুটা আমরা কেউ বুঝতে পারি না। যারা আপনারা সকলে হরিবাসরে বসে আছে, যে যেই জায়গায় বসে আছে, বলুন তো মা, আপনারা কি কেউ একা বসে আছে? কেউ একা বসে আছেন কি? যে আসনটায় বসে আছে, ওই আসনটি কার? আপনারা কার সঙ্গে বসে আছে আগে জানতে হবে। এটা আমার কথা নয় মা, শাস্ত্রে বলছে আপনারা যে আসনটায় বসে আছেন ও জায়গাটাই আসন নয় মা। ও যে আসনে আপনারা অনুষ্ঠান করে আছেন, ওই আসন হচ্ছে স্বয়ং পরীক্ষিত মহারাজ, যে 7 দিন যাবৎ ভাগবত কথা আস্বাদন করেছিল। আর আপনারা যার সঙ্গে বসে আছেন, আপনারা যে বসে আছেন মা, আপনি কিন্তু একা বসে নেই। আপনি যদি দীক্ষিত হয়ে থাকে, আপনার যদি দীক্ষা হয়ে থাকে,
জেনে রাখবেন আপনার বাঁদিকে বসে আছে আপনার দীক্ষিত গুরুদেব। আপনার বাঁদিকে তিনি বিরাজ করছেন সূক্ষ্ম শরীর ধারণ করে অলক্ষে। আপনার বাঁদিকে আছে কে মা? গুরুদেব। আপনার ডান দিকে কে আছে? আপনার ডান দিকে আছে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ। আপনার পেছন দিকে আছে আপনার মাতুল কোলে 7 পুরুষ। আপনার মস্তকের উপরে আছে আপনার পিতার কোলে 7 পুরুষ। তাহলে মা আপনারা তো একা নাম শ্রবণ করেননি, আপনাদের সঙ্গে অনেকেই বাসনে বসে আছে। ও মা, শাস্ত্রে বলছে যে বংশে একটা হরিভক্ত সন্তান জন্ম নেয়, সেই বংশে 14 পুরুষ ওই একটি সন্তানের জন্য উদ্ধার হয়ে যায়। তাই বল হরি বল হরি বল হরি বল। তার 14 পুরুষ কারা গো? আপনার মাতুল কুলে 7 পুরুষ, আপনার পিতার কুলে 7 পুরুষ, এই 2 নিয়ে 14 পুরুষ। মা গো, আপনি যখন আসলে বসে আছেন, যারা আপনার মাতুল কুলে, যারা আপনার পিতৃ কুলে, যারা গত হয়ে গেছে, তারা অলক্ষ্য থেকে দেখছে নারী। আমি কোনোদিন এই আসরটাই বুঝতে পারলাম না। আমি কোনোদিন একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়ন বাড়ি পরিশ্রম করতে পারলাম না। তবু তো আমার কেউ না কেউ ধরে রেখেছে, কেউ না কেউ তো আসলে গিয়েছে। না গো, নাম করতে হলে নাম করার মতো করো, না হলে নাম করে কোনো লাভ নাই। কণ্ঠে মালা করে ফেললাম, লোক সেবা করে ফেললাম, আমি বড় ভক্ত হয়ে গেলাম, তার কোনো শাস্ত্রের কথা না। ভক্ত হওয়া তো সহজ নয়। ভগবান তাই বলে গিয়েছিলেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তা সর্ব পাপেভ্যো মোক্ষয়ি স্বামী মা সুতরা। বলছে সর্বধর্ম পরিত্যাগ করে যে আমার চরণ একবার শরণ নেয়, আমি তার হয়ে যাব। আজ 14 বছর বয়সে আমার প্রেমের ঠাকুর গৌর হরি নিজ পছন্দ মতো বল্লভ আচার্যের কন্যা লক্ষ্মী প্রিয়া দেবীকে বিবাহ করে গৃহে আনলেন। বিবাহ করার পর লক্ষ্মী প্রিয়ার সঙ্গে বেশ কিছুদিন সুখে দিন কাটতে লাগল। লক্ষ্মী প্রিয়া শচীর গৃহ আলো করে লক্ষ্মী রূপে বিরাজ করতে লাগল। আর মহাপ্রভু চলে যেতে লাগলো। বেশ কিছুদিন এরকম ভাবে চলতে লাগলো। ওইদিকে মহাপ্রভু রোদে বেরোচ্ছে, পুঁথিপত্র নিয়েছে। লক্ষ্মী লক্ষ্মী, আমি আসছি। স্বামী কোথায় চলবে? একটু শিবাসের বাড়ি যাবো, তুমি দিকে থাকো, আমি আসছি। লক্ষ্মী শোনো, একটা কথা বলি, কুলদেবতার সেবা দিতে বলবে না, তুমি সেবা দিয়ে দেবে। মার অধ্যয়ন করছে তো, তুমি সেবাটা দিয়ে নাও। তাই মহাপ্রভু চলে গেলে শিবাস আহ্বানে। আর আমার লক্ষ্মী প্রিয়া কি করছিল? পুষ্পের মালা বাগান থেকে পুষ্প চয়ন করে মালা গেঁথে কুলদেবতার গলায় পরিয়ে কুলদেবতার কাছে বসে বসে মনের আনন্দে ভগবানের কাছে ভগবানের নাম গাইছে। সাজিয়েছে খুব সুন্দর করে, মালা দিয়েছে, চন্দন করিয়েছে, আর বলছে কি গো, আমি সাজাবো তোমারে মন সাজিতে, গোপীরা দেখানো সারা অহিংস জগৎ তোমারে মোহন সাজিতে।
প্রভাতকালে গঙ্গা স্নান করে এসে মহাপ্রভু আমার সতী আঙ্গনায় রাখে চিৎকার করে বলে উঠলেন, মা ও মা কোথায় আছো? একটিবার আমার সামনে আসো না, একটিবার আসো মা। যেই না দেখেছে মা সতীরানী আমার গৃহ থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছে। মা ডাকি কেন বাবা? চিৎকার করে মামা বলে ডাকলি, আমি জানি কিনা কি হয়েছে? কি হয়েছে বাবা? মা আমি রাত্রিকালে স্বপ্ন দর্শন করেছি, আমার পিতৃভূমি দর্শনে আমি শ্রীঘাটে যাব। আমার পিতা আমার স্বপ্নাদেশ করে বললেন, জানিবা তুই পিতৃভূমি দর্শন করে আনো। তোর জন্য পিতৃভূমি আজ বড় একলা হয়ে আছে। জানি মাই যা, তুই একটিবার পিতৃভূমি দর্শন করে আন। যা বাবা। ও মা আমি স্বপ্ন দর্শন করেছি, আমি পিতৃভূমি যাব, আমার অনুমতি দাও, একটিবার অনুমতি দাও, আমি শ্রীঘাটে যাই। বাবা নিমাই, ও নিমাই তুই শ্রীঘাটে যাবি? সে তো খুব ভালো কথা, কিন্তু তোকে ছেড়ে যে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তোকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না বাবা। তুই তো জানিস বাবা, তোর দাদা বিশ্বরূপ চলে যাওয়ার পর থেকে আমি তোকে ছাড়া থাকতে পারি না। বলিমা তুই কথা দিয়ে খুব তাড়াতাড়ি তুই আমার কাছে ফিরে আসবি। ও মা আমি পিতৃভূমি দর্শন করি, আমি তোমার করে ফিরে আসবো। দাও মা দাও, আমার অনুমতি দাও, আমি পিতৃভূমি দর্শনে যাই। দাও মা। যেই না পিতৃভূমি দর্শনে যাওয়ার কথা শ্রবণ করেছে, মা লক্ষ্মী আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। মহাপ্রভু যখন গৃহে প্রবেশ করেছে, লক্ষ্মী লক্ষ্মী আমার অনুমতি দাও, দাও অনুমতি, আমি পিতৃভূমি দর্শনে যাই। স্বামী স্বামী তোমার ছাড়া যে আমি ক্ষণিকেও থাকতে পারি না। আমি এক মুহূর্ত তোমায় না দেখলে যেন মনে হয় আমার এই জগৎ শূন্য। তো স্বামী আমি তোমায় ছেড়ে কি করে থাকবো? প্রিয়া তুমি জানো না মা রইল তো, মা আছে, ঈশান দাদা আছে। ও লক্ষ্মী তুমি মন খারাপ করো না, দাও লক্ষ্মী দাও, তুমি আমার অনুমতি দাও। লক্ষ্মী প্রিয়ার পর তো মহাপ্রভু জড়িয়ে ফেলেছে। লক্ষ্মী তুমি আমার বিদায় দেবে না। স্বামী তুমি কবে কবে আসবে? আমি খুব শীঘ্রই ফিরে আসবো। তাহলে যাও। এই বলে মহাপ্রভু গদাধর মন্দিরকে নিয়ে চললেন শ্রীভক্ত দর্শনে। সুরধনীর তীরে দাঁড়ায় চিৎকার করে বলে উঠল, ও মাঝি মাঝি একটিবার এসো না ভাই। যেই না মাঝিকে ডাক দিয়েছে, মাঝি নৌকা তীরে ভিড়ে গিয়েছে। এটি দয়াময় যে গৌরী মিয়া জগতের মানুষকে পার করার জন্য এসেছে, আর সেই প্রেমের ঠাকুর গৌরী কি করছে? আজ আমার তরফে এসো প্রভু এসো, তুমি উঠে এসো। এইগুলি গদাধরকে সঙ্গে নিয়ে আমার মহাপ্রভু চলেছে কোথায়? শ্রীভক্ত দর্শন। নদীতে মাঝি নাও চালিয়ে চলেছে, আর মহাপ্রভু দেখতে দেখতে চলেছে শ্রীভক্ত। ক্ষণিক করে মহাপ্রভু বলে উঠলেন, মাঝি তোমাকে একটা কথা বলবো। বলো প্রভু। বলছে, আমি অনেকক্ষণ তোমার চোখে বসে আছি, তুমি তো জানো আমি কৃষ্ণ নাম শ্রবণ না করলে স্থির থাকতে পারি না। আমি সর্বদা বদলের নাম উচ্চারণ করি, সর্বদা বদলের নাম গাই, নাম শ্রবণ করি। তুমি কি একটু আমাকে নাম শ্রবণ করাতে পারবে? প্রভু তুমি আমার বদলে নাম শ্রবণ করবে? কেন করবো না? নামটি আবার উঁচু নিচু দিকে আছে। একটিবার নাম গাও না, একটিবার নাম গাও। এগুলো মহাপ্রভু
বসে আছে আর মাঝি গান টানছে আর কৃষ্ণ নাম করছে কি বলে গো ও গো কৃষ্ণ বলে প্রাণে কাঁদিলে তার থাকে না ভয় কৃষ্ণ বলে প্রাণে কাঁদিলে থাকে না ভয় কৃষ্ণ বলে প্রাণে কাঁদিলে তার থাকে না ভয়